এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আরো এক তথ্য সম্পর্কে, এবং উক্ত উল্লেখকৃত সেই তথ্য হইল প্রত্যেক মানব দেহকৃত লতিফায় খফি রুহুর সঠিক রুহানি কর্ম সম্পর্কে আমাদের আজকের পর্বে কিছু আলোচনা দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে করা হইবে। কারণ উক্ত মহাকঠিন সেই রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী সেই মহান আল্লাহ পাকের প্রদানকৃত আমাদের মানব দেহর মধ্যে বসবাসকারী উক্ত লতিফায় খফি রুহুর সঠিক রুহানি কর্মসহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে আরও এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হওয়া যাইবে ইনশাআল্লাহ তাআলা। কারণ প্রত্যেক মানব দেহকৃত উক্ত লতিফায় খফি রুহুর উক্ত লতিফায় খফি রুহুর কর্ম হইল প্রত্যেক মানব দেহর এই কান দ্বারাই শোনানো। উক্ত খফি রুহু যাহাদের দেহর মধ্যে নাই, তাহারা এই দুনিয়ায় কালা অবস্থায় রয়েছে, তাহাদের শোনার জন্য কোনো প্রকারের শক্তি মোটেও নহে। কারণ প্রত্যেক মানব দেহর শোনার জন্য একমাত্র উপায় হইল মানব দেহকৃত উক্ত খফি রুহু, এবং উক্ত খফি রুহু সম্পর্কে বহু আলোচনার বিষয় রয়েছে। পরে কোনোদিন উক্ত বিষয়ে আরো বহু আলোচনা করা হইবে। আজকের পর্বে আলোচনার বিষয় হইল শুধুমাত্র উক্ত খফি রুহুর জাহিরগত কর্ম সম্পর্কে। কারণ উক্ত খফি রুহুর জাহিরগত কর্ম যেমন, ঠিক তদ্রূপ অনুযায়ী বাতিনি কর্মও রয়েছে। এবং শুধু খফি রুহুর না, আমাদের মধ্যে যে সমস্ত লতিফা রুহুগুনকে সেই মহান আল্লাহ পাক প্রদান ফরমায়, উক্ত রুহুগুনের প্রত্যেকের একটা জাহিরি কর্ম এবং একটা বাতিনি কর্ম আমাদের এই দেহের মধ্যে তিনি তাহাদেরকে প্রদান ফরমায়। যাই হোক, আজকের পর্বে আমাদের আলোচনার বিষয় হইল উক্ত খফি রুহুর জাহিরগত বিষয় সম্পর্কে। এবং উক্ত খফি রুহুর জাহিরগত বিষয় হইল উক্ত রুহুর সাহায্য আমরা এই কান দ্বারাই শোনার ব্যবস্থা করি বা শুনিতে পাই। ওই রুহু যাহাদের মধ্যে নাই, তাহারা এই দুনিয়ায় সম্পূর্ণ কালা অবস্থায় রয়েছে। ওই রুহু ছাড়া আর কারোর শোনার শক্তি মোটেও নহে। এবং উক্ত খফি রুহুর বাতিনগত আরো কর্ম অবশ্যই রয়েছে, সেই বিষয়ে আরো কোনোদিন অবশ্যই আলোচনা করা হইবে। কারণ প্রত্যেক বস্তুর জাহির বাতিন উভয় দুইটি সাইড অবশ্যই রয়েছে, এবং জাহির বাতিন উভয় তথ্যকে বোঝার জন্য, যাহার কারণে সেই মহান আল্লাহ পাক এই আমাদের রুহানিগত বিষয় বা ধর্মীয় বিষয় জাহির বাতিন উভয় তত্ত্বকে উপলব্ধি করার জন্য সেই মহান আল্লাহ পাক সূরা মাইদার 48 নম্বর আয়াতে আমাদেরকে ইরশাদ ফরমায়া যে আমি তোমাদের মুক্তির জন্য দুই প্রকার রাস্তা সৃষ্টি ফরমায়াছি। এবং উক্ত দুই প্রকার রাস্তার মধ্যে এক হইল জাহিরি রাস্তা, আর এক হইল বাতিনি রাস্তা। জাহিরি রাস্তা হইল শরীয়ত, যাহাকে এলমে ফিকা বলা হয়।
আর বাতিনি রাস্তা হইল কি এলমে তাসাউফ, যাহাকে তরিকাত বলা হয়। এখন এই এলমে ফিকা এবং এলমে তাসাউফের মাধ্যমে এই দুই এলেম দ্বারাই আমরা যখন আগে অতিক্রম করিতে পারি, তখন যাইয়ে এলমে লাদুনি শক্তির মধ্যে আমরা মানে উপস্থিত হতে পারি। আর যখন ব্যক্তি এলমে লাদুনির মোকামে পৌঁছে যায়, তখন আল্লাহ পাকের খাস এলেম যেটা, ওইটা তিনি তাহাকে প্রদান ফরমায় এবং সেই এলেমের সাহায্য তিনি এই দুনিয়ায় মানব গোষ্ঠীদের মানে হেদায়েতের বিষয় কিছু শিক্ষা প্রদান করেন। এই হইল মতলব আজকের পর্বে এই লতিফায় খফি রুহুর সামান্য কিছু আলোচনা। কারণ এই জাহির বাতিন উভয় ব্যাপার সম্পর্কে সেই মহান নবী পাক সালাতুসালাম তাহার সেই মহা অসীম জবান মোবারকে তিনিও এক হাদিসে এরশাদে গ্রামীণ ফরমায়া যে সেই মহান আল্লাহ পাক প্রতি প্রত্যেক বনি আদম গুণকে তিনি জাহির বাতিন উভয় দুই প্রকার এলেম প্রদান ফরমায়া। এখন এই জাহির এবং বাতিন যেটা বলা হয়, জাহির বলতে এই শরিয়াতি যে সমস্ত ব্যাপার আমরা যেটাকে কি বলা হয় এলমে ফিকা বলি, যাহার নাম হইল শরিয়াতে নাকিসা। এই শরিয়াতে নাকিসার মাধ্যমে আমরা আসলে কিন্তু কেবল ইমানদার হতে পারি, মানে আমলদার হতে পারি, ইমানদার হতে পারি না। মানে শরিয়াতে নাকিসার যে এলেম, এই এলেম দ্বারা আমরা কেবল আমলদার, একজন পাক্কা আমলদার হিসেবে গণ্য হতে পারি, কিন্তু এই এলেম দ্বারায় আমরা ইমান বা মমিন ইত্যাদি ইত্যাদি যে মানে এলমে তাসাউফের স্তর, ইমান থেকে শুরু করে করিয়া মমিন পর্যন্ত এ হইল এলমে তাসাউফের স্তর। আর এই এলমে তাসাউফের স্তর অর্থাৎ একজন ব্যক্তি যখন মোকাম্মেল মমিন বান্দা হয়ে যায়, তখন ওই ব্যক্তি এলমে লাদুনির মধ্যে সামিল হয়ে। তাই হুজুরি পাক এক হাদিসে এরশাদ ফরমায়া ইকরারে রুম বিল লিসান, অর্থাৎ একরার কৃত যেটা ইবাদত, যেটা আমরা একরার করি আছি, যেমন দুনিয়ার এই বিশাল সৃষ্টির বিষয়ে আমরা বিশ্বাস ফরমায় আছি, বা আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের কোরআনকে আমরা বিশ্বাস করিয়াছি, এর আগে যত কিতাব আসছে তাদেরকে বিশ্বাস করিয়াছি, সেই সমস্ত কিতাবগুলোকে বিশ্বাস করিয়াছি, নবী পয়গম্বরদের বিশ্বাস করিয়াছি, বা পরকাল সম্পর্কে বিশ্বাস করিয়াছি, সবকিছু এটাকে বলা একরার করা। এর মধ্যে একজন ব্যক্তি কেবল মুসলিম হতে পারে, তবে মুসলমান হওয়া এই মানে ইবাদতের মাধ্যমে আমার মনে হয় সম্ভব না। কারণ তাই যদি হইতো তাহলে হুজুর পাক ফরমাতেন না ওয়াতাজদিকুম বিল কলব। ওয়াতাজদিকুম বিল কলব হইল এই ইলমে তাসাউফ কৃত ব্যাপার, অর্থাৎ যেটাকে কলবি ইবাদত, কলবি ইবাদত যেটা, এটা বাতিনি ব্যাপার, আর এটাকে তাসাউফ বলা হয়। এখন এই কলবি ইবাদতের মাধ্যমে অর্থাৎ ইলমে তাসাউফের মাধ্যমে যখন আমরা এখান থেকে মতলব কি বলা হয় এটারে, আমরা যে আলমে থাকি, এটার নাম হইল আলমে নাসুত। আলমে নাসুত, আলমে মালাকুত, আলমে আনকাবুত, জবরুত, এইসব মোকামগুলো যখন অর্জন করিয়া যখন যাতে কোনিয়ার মধ্যে উপস্থিত হওয়া যায়, যে আলমে লাহুত, ওহাদিয়াত আর আহাদিয়াত, এ তিন আলম হইল জাতে কোনিয়া। এই জাতে কোনিয়ার মধ্যে থেকে এলমে লাদুনির যে তালিম টিচিং, এটা আমরা পাই। আর এই এলমে লাদুনির বিষয়ে যখন কোনো ব্যক্তির মানে তালিম টিচিং শেষ হয়ে যায়, তখন আল্লাহ পাক খোদ তাহার তরফ হইতে তিনি কিছু এলেম প্রদান ফরমায় ওই ব্যক্তি, যে ব্যক্তি এই মোকামগুলো হাসিল করিয়া গন্তব্যস্থলে পৌঁছতে পারে। কথা বোঝা গেছে? এই হইল অ্যাকচুয়ালি আমাদের ধর্মের বা আমাদের মুক্তির বিষয় এই দুই তিনটে স্তর। একটা হইল ফিকা, একটা এলমে তাসাউফ, আর একটা হইল এলমে লাদুন।
আর এই সমস্ত মোকামগুলো অতিক্রম করার জন্য আমাদের প্রয়োজন আছে সিরাতাল মুস্তাকিমের রাস্তা, যেটাকে আমরা তরিকা বলি। যতক্ষণ তরিকার মধ্যে আমরা দাখিল না হতে পারবো ততক্ষণ পর্যন্ত এই রাস্তা পাওয়া যাবে না। এই রাস্তা পাওয়ার জন্য একমাত্র মানুষের উপায় হইল একজন সুশিক্ষিত ওসিলা, যে ওসিলা সম্পর্কে কোরআন হাদিসে বলা আছে বা এ সম্পর্কে আহলে বায়তের যারা সেলসেলা এনারা বিভিন্ন জায়গায় তালিম দিচ্ছে। এই ওসিলার বিষয়টা যদি কোনো ব্যক্তি ঠিকভাবে উপলব্ধি করিতে পারে তাহলে ওই ব্যক্তি সিরাতাল মুস্তাকিমের রাস্তার মধ্যে দাখিল হওয়ার জন্য অবশ্যই সক্ষম হয়ে যাইবে। আর সিরাতাল মুস্তাকিমের যে রাস্তা, এই রাস্তা আসলে কিন্তু কোনো জাহিরগত রাস্তা না, এটা হলো সম্পূর্ণ বাতিনের রাস্তা। এই রাস্তাকে বলা হয়েছে ইলমে তাসাউফ, যেটাকে কলবি ইবাদতের মাধ্যমে এই রাস্তায় চলা যায়। আর কলবি ইবাদত ছাড়া সিরাতাল মুস্তাকিমের রাস্তায় কোনো ব্যক্তি চলিতে পারিবে না। এটার নাম হইলে কি, এটাকে বলা হয়েছে শরিয়াতে হাক্কা। একটা হলো শরিয়াতে নাকিসা আর একটা হলো শরিয়াতে হাক্কা। তো শরিয়াতে হাক্কার মাধ্যমে যতগুলো ইবাদত, ইয়ে হচ্ছে সম্পূর্ণ রুহানিগত ইবাদত। এখানে জাহিরগত ইবাদত আসলে খুব কম আছে। আর তার অর্থ এই নাই যে আমরা ইলমে তাসাউফকৃত ইবাদতের মধ্যে শামিল হওয়ার পরে যে আমাদের আর এই জাহিরগত ইবাদত কোনো দরকার হবে না, না, এটাও দরকার আছে। আমি বলছি না যে এটাকে দরকার নাই, এইটার মাধ্যমে তো ওইটা পাওয়া যাবে ভাই, যেটাকে তরিকা বলা হয়। মানে প্রথমে তো শরিয়াত, তো শরিয়াত হাসিল করার পরে তাই তরিকাত পাওয়া যাবে। শরিয়াতের থেকে তরিকাত তো আপনা হাসিল হবে না। এই ব্যাপারটা আসলে বোঝার বিষয় আছে এখানে। যাই হোক, আজকের এই মানে আমাদের ওই যে অন্য চ্যাপ্টারে তো আমি অন্য চ্যাপ্টারে চলে যাচ্ছি, এই দিকে যাওয়ার বিষয় না। এ সম্পর্কে আমি এর আগেও পূর্বে বহু আলোচনা করিয়াছি। আর সবাই জানে এই ব্যাপারটা যে যতক্ষণ পর্যন্ত শরিয়ত কমপ্লিট না হয় ততক্ষণ ওই ব্যক্তি তরিকার মধ্যে সামিল হতে পারে না। আর তরিকার মধ্যে সামিল হওয়ার পরে তরিকাকে যখন পুরা ফুলফিল ভাবে মতলব অবলম্বন করা যায় তখনই সিরাতাল মুস্তাকিমের রাস্তা পাওয়া যায়। সিরাতাল মুস্তাকিমের রাস্তার মাধ্যমে ইলমে লাদুনির মধ্যে মানুষ সামিল হতে পারে। এখন এই ব্যাপারে কোরআন হাদিসে বিভিন্ন জায়গায় বিভিন্ন কায়দায় বলা রয়েছে যে ইলমে ফিকা কাদের বলে, ইলমে তাসাউফ কাহাকে বলা হয়। আর ইলমে লাদুনি সম্পর্কেও কোরআন শরীফের মধ্যে ইশারা দেওয়া আছে। হুজুর পাক হাদিস শরীফেও বহু জায়গায় বহু কায়দায় ফরমায়া, হাদিস কুদসির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত ফরমায়া। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই, আমরা যদি হাদিস কোরআন না বুঝিতে পারি, এইটা সহজভাবে আরো বোঝার জন্য আল্লাহ পাক আমাদের ভিতরে যে রুহুগুণকে তিনি তাহার আমানত বস্তু হিসাবে প্রদান ফরমায়া, তাহাদের মাধ্যমে আরো ভালোভাবে বোঝা যায়। কারণ কোনো ব্যক্তি যদি বলে বাবা আমি তো হাদিস কোরআন জানিনি, না লেখাপড়া জানি, না পড়তে পারি, আমি কিভাবে এই রাস্তাটা সিরাতাল মুস্তাকিমের যে রাস্তা, এই রাস্তাটা কিভাবে বুঝবো? এইটা বোঝার জন্য তার যে নিজের দেহর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত যে সমস্ত রুহু গুণকে তিনি প্রদান ফরমায়, এই রুহুর মাধ্যমে সে একদম প্র্যাকটিক্যাল ভাবে পরিষ্কার বোঝার জন্য সক্ষম অর্জন করিতে পারে, যদি সে এই রাস্তায় কোনো রুহানি ওসিলার মাধ্যমে চলার চিন্তা ভাবনা করে। এখন দেখো, সমাজের বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় এই ওসিলা সম্পর্কে তালিম টিচিং দেওয়ার জন্য লোকজন অবশ্য মানে উপস্থিত রয়েছে। এখন যদি কোনো ব্যক্তি এই ব্যাপারে সঠিক মানে ব্যবস্থা না উপলব্ধি করিতে পারে, না বুঝিতে পারে, তা আমার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যদি সম্পর্ক করে আমিও তাহাদের কিছুটা সহযোগিতা করার জন্য চেষ্টা করব। যদি তারা এই রাস্তায় চলার জন্য আগ্রহ হয় বা কেউ বুঝিতে চায়, কেউ প্র্যাকটিক্যাল ভাবে উপলব্ধি করিতে চায়,
তাহাদের জন্য আমি অবশ্যই সহযোগিতা করব। তবে প্রয়োজন হলো নিজের মধ্যে একটা হিম্মত, যেটাকে বলা হয়, যেটা শক্তি বলা হয়, এটাকে তৈরি করা। এই যাহাদের এই ব্যাপারে চলার ইচ্ছা নেই, মানে এই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলার ইচ্ছা নেই, এই ব্যাপারে বোঝার ইচ্ছা নেই, উপলব্ধি করার ইচ্ছা নেই, তাদের এসব বিষয় জোর জবরদস্তি বা কি কয় এটারে, মানে মানে তরিকাতের রাস্তায় জোর করে সামিল করানো যায় না। তরিকাতের যেটা হিসাব কিতাব, এটা হচ্ছে সম্পূর্ণ রুহানিগত ব্যাপার। আর যখন আমাদের ভিতরের থেকে এই জিনিস, মানে রুহানিগত বিষয়ে আমরা যতক্ষণ পর্যন্ত আশেক না হতে পারবো, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি এই তরিকাতের রাস্তায় চলতে পারবে না। তরিকাতকৃত যে সমস্ত ইবাদত বন্দিগিরি তারা করিতে পারবে না। কেন পারবে না? কারণ আমাদের ভিতরে শয়তানের কিছু খলিফা আছে, তার মধ্যে একজন লিডার হইল নফসে আম্মারা। এই নফসে আম্মারার কাজ হইল মানব গোষ্ঠীকে জোরপূর্বক অন্যায় কাজে সামিল করা, এবং তাহাকে এমন ভাবে অন্যায় কাজে নফস সামিল করে, সে নিজেই বুঝিতে পারে না যে আমি এই অন্যায় কাজে সামিল হচ্ছি। সে মনে করে আমি এটা সঠিক করতে, কারণ নফসের ডিউটি হইল এইটাই। কারণ ওরে শয়তান কবজা করি, শয়তান ওরে পুরা ভাবে একদম মতিভ্রম করি এই কাজে লাগাই রেখি। এখন এই কাজ থেকে তারে যদি বিরত করা যায়, অর্থাৎ আমাদের ভিতরে যে সমস্ত কি বলা এইটারে, মানে রুহানিগত বিষয় রয়েছে, যেগুলো মতলব যে সমস্ত জারসুমা আমাদের মধ্যে কাজ করতেছে, যেটাকে আমরা রিফু বলি, রিফু। এই রিফুগুলোকে ঠিকভাবে কন্ট্রোল করার জন্য দরকার হইল একজন সুশিক্ষিত ওসিলা। যে ওসিলা ছাড়া এই রিফু আমরা কন্ট্রোল করার কোনো রকম শক্তি রাখিনি, কারণ এরা হচ্ছে অন্য জাতের, অন্য কাউমের, আর আমরা হচ্ছি মানব। তাদের আমাদের সেই বর্তমানে পাওয়ার বেশি, কিন্তু আমরা যদি ঠিক আল্লাহ পাকের যে সিলেবাস অনুযায়ী তাহাকে মানে পাগড়াও করার চিন্তা ভাবনা করি, তাহাদেরকে কমজোরি করার চিন্তা ভাবনা করি, তখন তাহাদের মধ্যে আর পাওয়ার থাকবে না। কারণ পাওয়ার তো আমাদেরই বেশি, কিন্তু এখানে একটা বিশাল মানে সৃষ্টির একটা মানে পলিটিক্যাল ব্যাপার রয়েছে, যে ব্যাপারে আমরা প্রথম স্তরে তাদের কাছে কমজোরি, কারণ সে একটা পলিটিক্যাল ভাবে আমাদেরকে কমজোরি করে রেখেছে। এখন ওর যে পলিটিক্স, শয়তানের যে পলিটিক্স, এই পলিটিক্সটা যদি আমরা আপনাতে পারি, আমরা যদি নিজেরা ওর পলিটিক্সটা ধরিয়ে ফেলতে পারি, তখন কিন্তু ওর এই পলিটিক্স থাকবে না। সেটা হইলো কি? আল্লাহর নূর হাসিল করা। কারণ এই যে নফসানি গ্রুপ, এরা হচ্ছে মতলব আগুনের তৈরি, এদের খোরাক হইল না, এরা নূরের কোনো তাপ মোটেও নিতে পারে না। যখন কোনো ব্যক্তি ঠিকভাবে নূর হাসিল করতে পারে, তখন নফসানি রুহু বা আমাদের মধ্যে যে মানে শয়তানি কীটাণু, যেটা জারসুমা বলা হয়, যেটার নাম হইল কি কাম, ক্রোধ, লোভ, হিংসা, গীবত, অহংকার, এই ইত্যাদি বস্তু, এরা এই নূরের জালওয়াত থেকে বাইরে চলে, এরা আর আমাদের মধ্যে আক্রমণ করার কোনো শক্তি রাখে না। এখন বা যদিও কেউ আমাদের মধ্যে থাকে, সে তার মধ্যে নুরানি স্বভাব এসে যায়, সে একদম এই তার মধ্যে ইনসানিয়াত, যে আমাদের মধ্যে যে ইনসানি রূহগুণ রয়েছে, তাহাদের মতন কাজ করা শুরু করে। এই নফসের একটা বিরাট পাওয়ার আছে। সেই পাওয়ারটা যদি মানে ওরা তো এখন বেঠিক রাস্তায় চলতেছে, ওদের যদি সঠিক রাস্তায় আনা যায়, ওরা কিন্তু বিরাট একটা মানুষের উপকার করতে পারে। এই হইল মূল কথা। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। যদি কেউ কোনো ব্যক্তি আমার আলোচনা বুঝিতে অসুবিধা হয়, সম্পর্ক করিলে আমাদের সঙ্গে যদি জুড়ে থাকে, সবকিছু স্টেপ বাই স্টেপ, পার্ট বাই পার্ট অবশ্যই বোঝানো হইবে। এ হলো আমার ওদা। এখন আগামী পর্বে আরো এই অন্যান্য বিষয়, সিরাতাল মুস্তাকিমের অন্যান্য বিষয় কিছু আলোচনা
যেটাকে রুহানি আলোচনা বলা হয় করা হইবে ইনশাআল্লাহ তাআলা, যদি মুর্শিদ কেবলা দয়া ফরমায়।